আলহামদুলিল্লাহ, ইস্তেগফার করে আমিও ফল পেয়েছি, যা আমি কল্পনাও করি নাই। মানুষের কাছে না চাইতেই এমন গায়েবীভাবে আল্লাহ আমাকে এমন মানুষের মাধ্যমে সাহায্য করবেন আমি কল্পনাও করি নাই। তবুও শুধু একদিন ইস্তেগফার করেই আল্লাহ এইভাবে সাহায্য করলেন। প্রতিদিন করলে না জানি কেমন হবে। তাই প্রিয় ভাই এবং বোন, যার যেই সমস্যা থাকুক না কেন, টেনশন না করে ইস্তেগফার করতে থাকুন। কিভাবে ব্যবস্থা হবে এই নিয়ে আপনার টেনশন করতে হবে না। আল্লাহই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আপনি হতাশ, আপনার রিজিক সংকুচিত হয়ে পড়েছে, আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে, বিয়ে হচ্ছে না, ব্যবসায় একের পর এক লস হচ্ছে, জব ইন্টারভিউ থেকে ফিরে আসছেন, সংসারে ঝামেলা, অন্তরে শান্তি নেই। এর সমাধান কি? যথাযথ দুনিয়াবি ব্যবস্থা নেয়ার সাথে সাথে আপনি দুইটি কাজ করুন। এই দুটি আমলের জন্য উজুর প্রয়োজন নেই। এক, খুব বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ জিকির করলেই হবে। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। চলতে, বসতে, গাড়িতে, বাড়িতে, ফেসবুকের নিউজফিড স্ক্রল করার সময়, মোট কথা বাথরুম বাদে যে কোনো স্থানে, যে কোনো সময়, যতক্ষণ সুযোগ পাওয়া যায় ততক্ষণ পড়তে পারবেন। যে যত বেশি পড়বেন সে তত বেশি উপকার পাবেন। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ, অথবা আমরা নামাজে যে দরুদ পড়ি সেটি পড়লেও হবে, যত বেশি পড়া যায়। একবার দরুদ পাঠের বিনিময়ে 10 বার রহমত বর্ষিত হয়। আপনার অবস্থার পরিবর্তন আপনি নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। চিন্তিত হবেন না, ভয় পাবেন না, এবং কোনো কারণে হতাশও হবেন না। কোনো না কোনোভাবে এক উসিলাই আল্লাহ আমাদের সকলের সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ।